জানার আদব হলো আমরা আগের যুগে যেভাবে বসতাম, মুরব্বীরা বসতেন, ওইটা হলো স্বাস্থ্যসম্মত বসা। আর আমরা চেয়ারে বসি, টেবিলে যেটা খাই, এটা স্বাস্থ্যসম্মত নয়, এটা আধুনিকতা, এটা আপডেট। পৃথিবীর মানুষ যত আপডেট হচ্ছে তত রোগ বাড়ছে এবং রোগী হচ্ছে। এজন্য বরকত হলো অনেক জিনিসের বরকত। এমনকি কিয়ামতের আগে পৃথিবীটা আদি যুগে ফিরে যাবে। বিজ্ঞানীরা বলতেছে মানুষ বিল্ডিং ছেড়ে আবার কুড়ের ঘরে বসবাস করবে। আপনি মনে মনে বলবেন আমি তো এখন 70 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনছি, হুজুর কি শুনাইলো? আপনিও যাইতে ইচ্ছে করবে, কারণ যেভাবে ভূমিকম্প হচ্ছে এবং হবে, হাদিস শরীফে আছে কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে। তো ভূমিকম্প গুলো যখন শুরু হবে তখন নিচে আমরা 70 লক্ষ টাকার থেকে জানের মূল্য তো বেশি বের হয়ে যাবে। এবং এখন তো ভূমিকম্প হচ্ছে, হাদিস শরীফে আছে নিচের দিকে ধসে যাবে, অর্থাৎ জমিন নিচে নেমে যাবে, বিল্ডিং ও নিচে নেমে যাবে। ওই অবস্থাও আমাদের সামনে আসবে। অতএব সবসময় আদি সিস্টেমের মধ্যে ঠিক। ও কিছুক্ষণ আগে বলছি আমি সকালবেলা রাজশাইল বলে, অর্থাৎ রাজাইল গান, আমরা অনেকজনে হয়তো জানবেন। এই সাইলের ভাত এখন বলতেছে খাইলে হার্ট অ্যাটাক হবে না, হার্ট ভালো থাকবে। আমরা যারা সারা জীবন চরের মানুষ হিসাবে মোটা সাইলের ভাত খাইছি, আমি সকালেও খাইছি, আমাদের হার্ট আলহামদুলিল্লাহ ভালো এবং ভালো থাকবে। আমি একা যতটুকু এখন চিল্লাইতে পারবো, আমরা সবাই মিলে আমার সাথে পারবেন না। বুঝছেন? আদি সিস্টেম গুলো ভালো। আগে যুগের মানুষে আমরা বিরক্ত হচ্ছেন, ওয়াজ পরে দি করুন, কিছু মত বিনিময় করি, গল্প সল্প করি। আগের যুগের মানুষে ভাতের মাঠ খাইতো, শুনছেন না আপনারা? আমরা অনেকে এখানে কম বয়সী, বয়স্ক যারা এরা বলতে পারবে খাইছি, আমরাও খাইছি। এক একজনে এরকম বলের মধ্যে লই, ওই যে চাউল ভাজা করি, কয় ভাঙ্গি নারিকেল দি ফ্যাট ভরি খেত। ওদের গ্যাস্ট্রিকও ছিল না, ওদের রোগ ছিল না, শক্তিশালী ছিল ওরা। আর এখন আমরা চিকন চিকন সাদা সাদা সুন্দর সুন্দর ভাত খাই সত্য, কিন্তু আমরা রোগী, কারণ আমরা আদি যুগ থেকে ফিরে আসছি, আপডেট হচ্ছি। আমার মা এখনো আছে আলহামদুলিল্লাহ, 85 থেকে 90 বছর বয়স হবে, উনি এখনো মরিচ শিলে হাড়ার উপরে বাড়ি তারপরে খায়, মেশিনের জিনিস খায় না, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খায় না, এখনো কোনো রোগও নাই আলহামদুলিল্লাহ। আমি বাড়িতে গেলে কয় লুঙ্গি লুঙ্গি দিবা লাগবে, তুই হেঁটে নো আর দাও, আমি দিয়ে দিব। তাহলে দেখেন আগের যুগের মানুষরা শক্তিশালীও ছিল এবং আয়ুও বেশি ছিল, বয়স অনেক পাইছে। বর্তমান যুগের মানুষরা কম পাচ্ছে। আগের যুগের মানুষদের আয়ু বেশি ছিল, বুদ্ধি কম ছিল। বর্তমানে বুদ্ধি বেশি, আয়ু কম। দেখবেন ছোট ছোট বাচ্চাদের এগুলা যে বুদ্ধি এখন, আমরা 10-12 বছর বয়স হয়েছে আর এতটুকু বুদ্ধি ছিল না আমাদের, কিন্তু এদের স্মৃতিশক্তি স্মরণ শক্তি কম, আমাদের বেশি ছিল। আলহামদুলিল্লাহ আমি তো এমন ছিলাম, আমি শুধু বইয়ের দিকে তাকাইলে আমার পড়া মুখস্থ দিত। তো সবচাইতে আসল কথা হলো আমাদের আদিকালে ভালো ছিল, হারিকেনের যুগ ভালো ছিল, সেরাগের যুগ ভালো ছিল। আপনি দেখেন একবারে আগের যুগের মানুষ যাদের আমলে টেলিভিশন ছিল না, এদের টেলিভিশনের গুণা নাই, আছে নি? একটু বলেন, আছে? নাই। যাদের আমলে রেডিও ছিল না, ওদের রেডিওর কোনো গুণা নাই। আমরা ছোটবেলায় দেখছি পুরা গ্রামে
মিলায় একটা টেলিভিশন পাওয়া যেত না, সাদা কালো টেলিভিশন ব্যাটারি ভাড়া করে আর চালাইতো। তখনকার যুগে আমরা যারা লেখাপড়া করছি, আমাদের লেখাপড়ার জন্য বাধা ছিল না। বর্তমানে লেখাপড়ার জন্য অনেক বাধা আছে। আমরা বিকেল বেলা মাদ্রাসা থেকে আসি, খেলতে যেতাম, খেলা থেকে সন্ধ্যে আসি পড়তে বসতাম। আমাদেরকে রাত্রে হাতের লেখা লিখবেলায় দিত না, স্যার আগের তেল শেষ হয়ে যেত। তেল জ্বালায় কিসের হাতের লেখা? আমরা অন্ধকারিতে বসে বসে মাসালা উজু করার তরিকা এগুলো করতাম। আর এখন উন্নত মানের লাইট, কত আলো, কিন্তু বাচ্চাদের লেখাপড়া আছে ওই মানে নাই। আগের যুগে হাফেজ হয়তো 1 বছর, 1.5 বছর, 2 বছর, সর্বোচ্চ 3 বছর। আমার একজন ছেলে গত পরশু হেফজ শেষ করছে, 5 বছরের থেকে সময় বেশি নেই। ওই আদরের ছেলে বেশি, এই কারণে। ওর বয়স হয়ে গেছে 15 বছর। 15 বছরে যায় হেফজ শেষ করছে, এ পড়বো কখন? বাকি বেশি আদরের কারণে আমাদের বাচ্চাগুলোর ক্ষতিও হচ্ছে। আদর করতে হবে, কিন্তু পুরা উজাড় করি আদর তাকে দেখানো যাবে না। হালকা হালকা মৃদু শাসন, আর আদরও মৃদু। আমরা মাদ্রাসায় না গেলে আমাদের বা বাড়িতে দুষ্টামি করলে মারা বলতো যে মাদ্রাসায় হসার কমু, খবর কমু আর কি। কেমন আগে কিন্তু হসার দিব মাদ্রাসা, হুজুরের কাছে বিচার পাঠামু। আমরা ভয়ে শেষ, শয়তানি শেষ। হুজুর কিন্তু মাদ্রাসায়। আর এখন আমরা আইনতে বলি হুজুর মারিয়েন না, ঠিক আছে না? আইসতে বলি হুজুর মারিয়েন না, হুজুর হাতের লেখা লেখে নাই, কিছু বলিয়েন না। তো হুজুর বলবে না, কোনো সমস্যা নাই, কিন্তু ক্ষতিটা কার? আমার। হুজুর বেড়াইতে গেছিলাম, 3 দিনের লাগে গেছি, 5 দিনে গেছে, কিছু বলিয়েন না। ভয়ে আসতো স্যার না, খামাকা ভয়, আসলে তার মানুষ জানি। আমার ছেলে এটার 9 পৃষ্ঠা বাকি রাখি মনে আপনারা জানেন, 3 মাসে পড়ে নাই। আমরা যত ডাক্তার আছে একবারে কি হার্ট, কিডনি, লিভার, ফুসফুসে সহ পেটের ভিতরে সব আলটা মালটা করে শেষ করে ফেলছে। কোনো রোগ নাই, ডাক্তারে বলে। রোগ ভালো হয় না, কা রোগ হলে শয়তানি। বেশি আদরের কারণে আমরা শয়তানি ধরি না। এবার কয় জিনবুত। আমি নিজেও তো কিছু তদবির টদবির করি, আমার পরীক্ষায় কয় না কিছু নেই। পরবর্তীতে অনেক জায়গায় নিছি, ওনার কাছে গেলে হয়তো নষ্ট, না হয় বদনজর, না হয় আসর। দেখবেন কমন এগুলা বলবো, আপনার সাধারণ রোগ খুব কম বলবো। যারা ফলিতে টলিতে জ্বালাইতে জ্বালাইতে ঠিক না, যখন কইছি তুই হেফজ পড়া লাগবে না, কিতাবখানে ভর্তি করে দিছি, এখন সে সুস্থ। তাহলে বোঝা গেল কি শয়তানি না? এই শয়তানের সুযোগটা পাইছে, আমি অতি বেশি আদর দেখাইছি। আমরা 15 বছর বয়স, গত রাত্র আমাদের সাথে ছিল, বুঝেন কি আদর, আলগা করা জানা, এগুলো ক্ষতি। আমরা একবারে ঘরোয়া ভাবে কথাগুলো বলতেছি আপনাদের। এটা আমাদের জন্য ক্ষতি হচ্ছে। আগের যুগে মায়েরা বলতো যে বাচ্চাকে দুধ খামা করাইলে আলগা করে দিত না, কিন্তু বাচ্চারা আমরা কেউ কেউ মরে গেছি, কেউ মরে নাই। স্বয়ং সম্পূর্ণভাবে আমরা বড় হয়েছি আত্মনির্ভরশীল। আমাদের বাচ্চারা আত্মনির্ভরশীল নয়। কেন? বাচ্চা স্কুলে আসে, ব্যাগ থাকে মায়ের কান্দে, এই বাচ্চা আত্মনির্ভরশীল হবে না। তার ব্যাগ তার কাঁধে দিবে, আলগাইতে পারে না, তাহলে সে পড়তে ফিরবে। আপনার বাচ্চা সে কিতাবে আলগাইতে পারে না, সে পড়বে কিভাবে? কয় যে হুজুর এত হাতের লেখা দেন, লিখতে পারে না, হুজুরের দোষ। চিকিৎসা দেওয়াটা যদি ডাক্তারের দোষ হয়, তাহলে রোগী কি ভালো হবে? আমাদের আমলে 20-30টা হাতের লেখা দিত নুরানিতে,
এই জন্য আমাদের লেখা সুন্দর, আমাদের লেখা শুদ্ধ। আমাদের আমলে জিন্দেগিতে আমরা প্রাইভেট পড়ি নাই, আমি টাইটেল পাস করছি। আমরা একদিনের জন্য প্রাইভেট পড়ি নাই। এখনো কওমি মাদ্রাসায় কোনো প্রাইভেট নেই, প্রাইভেটের নাম লইলে মেয়ে। যে শিক্ষক প্রাইভেট পড়াইবো তাকে মাদ্রাসা থেকে বাদ করে দিব। কওমি মাদ্রাসায় কোনো প্রাইভেট নেই, কিন্তু আমরা প্রাইভেট ছাড়া চলতে পারি না, ঠিক না? আমরা প্রাইভেট ছাড়া চলতে পারি না। এই যে পড়ালেখার খরচগুলো আমরা বাড়াইছি, কে বাড়াইছে? আমরা মানে শিক্ষক হিসেবে বলতেছি না, আমি এখন অভিভাবক আপনাদের সাথে একজন। আমাদের এই আধুনিক ফ্যাশনের কারণে গরিবরা এখন পড়ালেখা করাইতে পারতেছে না। অনেক গরিব অসহায় মানুষ টাকার অভাবে পড়াইতে পারতেছে না। আমাদের অতি আদর অতি মায়ের কারণে ঘন ঘন ফাড়ায় ফাড়ায় প্রতিষ্ঠা হয়েছে। না হয় আমরা ক্লাস 1-এ 600 ছাত্র ছিলাম নুরানিতে, 1991 সালের কথা বলি। 1991 সালে ক্লাস 1-এ নুরানি তখন নতুন করে এসছে। নুরানি শুরু হয়েছে মনে হয় যে 82-83 সালে, গ্রামগঞ্জে তখন নতুন করে এসছে। আমরা 600 ছাত্র ছিলাম, কয়েক ঘরে পড়াইতো, মাইক দিয়ে পড়াইতো আমাদের। আমরা জীবনে প্রাইভেট পড়ি নাই, কিন্তু আমাদের পড়া হয়েছে, কারণ ওস্তাদরা মাদ্রাসায় ভালো করে পড়াইছে। পড়াইতে গেলে যদি কিছু উত্তম মাধ্যম দেওয়া লাগছে দিছে, মা বাবার অভিযোগ ছিল না। যদি দাগ দেখতো কইতো এখান দিয়ে স্বর্ণ হইব। আমরা এখন যদি কোন রকম বাচ্চাদের চামড়ার মধ্যে তো ধরন বেশ কম আছে, কারো চামড়ায় বাড়ি জোরে দিলেও উলে না, কারো চামড়ায় আস্তে দিলে উলি যায়। যদি দাগ উলি যায় তাহলে হুজুরের খবর আছে, হুজুরের ইমান লই টানাটানি হয়। তখন এই যে হুজুর একটা আতঙ্কিত হলো আপনার ভয়ে, এই বাচ্চার পড়ালেখা হবে না, এই মাস্টারও হবে না, এই ইঞ্জিনিয়ার হবে না, ডাক্তারও হবে না, আলেম তো দূরের কথা, আলেম তো হবেই না। আর যদি কোনো কারণে মেধার বলে হয়ে যায়, তার এলেম জ্ঞান জাতির কাজে লাগবে না। এটা একবারে পরীক্ষিত কথা। এটাও শুধু বলার জন্য বলা নয়, ওয়াজের জন্য বলা না। কত যোগ্য মানুষ, তার যোগ্যতা কোনো কাজে আসে না। যাই হোক, আপনারা মা বোনরা আসছেন, এই জন্য কিছু মত বিনিময় করা এবং কিছু জিনিস শেয়ার করা, আমাদের মনের কথাগুলো আপনাদেরকে বলা, আলোচনার দ্বারায় সংকট গুলো কেটে যায়, মানুষের মন ফ্রেশ হয়, বুঝ বুদ্ধি আপডেট হয়, এই জন্য বলা। আপনি এদেরকে ওয়াজ করার কিছু নেই, এরা নাবালেগ মাসুম বেগুনা, এরা এখনো এদের কোনো হিসাব নিকাশ নাই, এদের আমল নামাও নাই। আসেনি? এদের আমল নামা আসেনি? নাই, এদের কিচ্ছু নেই। 15 বছর পরে এরা বালেগ হইলে এদের খাতা খুলবে, তখন থেকে লেখা শুরু হবে। এখন এদের খাতা নাই, লেখালেখি নেই, কিছু নেই। এদের স্বভাব গুলো এখন আপনাদের আমল নামা লেখা হয়। আপনার বাচ্চা মাদ্রাসায় আসি যে আলিফ বা তাসা পড়ে, এক হরফে যত নেকি হবে এটা আপনার আমল নামে লেখা হবে, মায়ের আমল নামে লেখা হবে, বাবার আমল নামে লেখা হবে। তাহলে বাচ্চা মাদ্রাসায় পাঠাইবার পরে আপনি যদিও ঘরে ভাত রান্না করতেছেন, কিন্তু আপনার আমল চলতেছে, নেক আমল এবং সওয়াবের কাজ চলতেছে। এই বাচ্চারা যে ইয়াসিন সূরা পড়তেছে, কোরআন মাজিদ পড়তেছে, মাসালা, এক একটা মাসালা 1000 রাকাত নফল নামাজের সওয়াব আপনার আমল নামা লিখতেছে। হাদিস শরীফে আছে, কিয়ামতের দিন মানুষের সামনে যখন আমল নামা পেশ করা হবে, কথা বলিও না, আমল নামা দেওয়ার পরে বান্দায় বলবে, এ আল্লাহ, এই সওয়াব গুলা কোত্থেকে আসছে? এটা তো আমি করিনি, আমি তো কোরআন পড়তে জানতাম না, এখন কোরআন শরীফ পড়ার সওয়াব আমার আমল নামায় কোন জায়গা থেকে আসলো? এটা কোনো ভুলে আসছে নি? আল্লাহ তাআলা জবাব দিবেন, না, ভুলে আসে নাই, যে তোমার বাচ্চা ছোটবেলায় কোরআন পড়ছে, তার আমল নামা ছিল না, তার সওয়াব গুলা তোমার আমল নামায় লেখা হয়েছে। সুবহানাল্লাহ। আর যদি তার ভাগ্যে এলেম থাকে, সে আলেম হয়ে যায়, তাহলে তো সারা জীবন আপনি অটো অ্যাকাউন্ট খুলে রেখেছেন, এটার মাধ্যমে আপনি সফল হবেন। আপনি দেখেন, আসলে লম্বা হয়ে যাওয়ার কথা, ও খতিবরা ওয়াজ করে তো, ওয়াজ করতে করতে ওয়াজ লম্বা হয়ে যায়। এই যে
আমরা দুনিয়াতে 60-70 বছর বাঁচি। 60-70 বছরের জন্য দেখবেন মাথার ঘাম পায়ে পড়ে, শান্তি নাই, কি দৌড়াদৌড়ি, কি কাজ, কি ফিকির, স্ট্রোক করে মরি যার, হার্ট অ্যাটাক করে মরি যার, আছে না? কি জন্য? 60-70 বছর জীবনের মধ্যে 15-20 বছর 25 বছর তো আব্বার হোটেলে খাইছে, আর বাকি অর্ধেক, অর্ধেকের ভিতরে মাঝখানে 15-20 বছর সে কামাই করবে, বাকি বয়স আবার ছেলে সন্তানটা খাওয়াইবে তাকে। তাহলে মাঝখানের 15-20 বছরের জন্য তার শান্তি নাই, ঘুম নাই, হালালরে হারাম করে, হারামরে হালাল করে, দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, যা যা আছে সবকিছু করে, অন্য অপরাধ করে। তাহলে আপনি 15-20 বছর খাওয়ার জন্য, চলার জন্য যদি 30 বছরের জন্য এই কাজ করেন, মৃত্যুর পরে যে অনন্ত অনাদি অগণিত বছর থাকবেন, এই বছরের জন্য আপনার পুঁজি কি? এখানে চলতে যেমন টাকা লাগে, আখেরাতে চলার জন্য নেকি লাগবে, জিনিস একই গুলা। এখানে বলে টাকা, সৌদি আরব গেলে বলে রিয়াল, কিছু কাগজ, এটাকে সরকার মান দিছে, এটা 5 টাকার নোট, এটা 10 টাকার নোট। আল্লাহ তাআলা কিয়ামতের আখেরাতের জন্য যে টাকার ব্যবস্থা রাখছে, ওই টাকার নাম হলো নেকি। হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আপনার জন্য যে লম্বা একটা হায়াত আছে, ওই হায়াতের জন্য কতটুকু কামাই করা দরকার চিন্তা করেন। এটা কামাই করা আমাদের পক্ষে সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? আপনি 100 বছর হায়াত পাইলেও কিন্তু আখেরাতে যাইতো হাজার হাজার লক্ষ কোটি বছর থাকবেন। তো কিভাবে হবে? আল্লাহ তাআলা ফাঁকে ফাঁকে অফার দেন, অফারের মাধ্যমে আগায় যেতে হয়। সেটা কি? সদকায়ে জারিয়া। আপনার সন্তান আলেম বানান, সে ইমাম হবে, খতিব হবে, বক্তা হবে, শিক্ষক হবে, সে মানুষকে হেদায়েত করবে। এভাবে আপনার সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত চলবে। মসজিদে টাকা পয়সা দান করবেন, শুক্রবারে আপনাদের পুরুষরা মসজিদে যেতে আপনিও টাকা দিবেন, বলবেন ধরো এই 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 5 টাকা আমার পক্ষ থেকে আমি মসজিদে পাঠাইলাম, শরীক হবেন আপনারা। মাদ্রাসার ছাত্র একটা দেখলে 10 টাকা আল্লাহ দিবেন তাকে, বাবা তুমি একটা চিপ খাইও। এই 10 টাকা কিয়ামতের দিন আপনার জন্য অনেক বড় হবে। মা বোনদের জন্য বলছি, আমরা পুরুষরা তো অ্যাভেলেবেল, অনেক মসজিদ মাদ্রাসায় শরীক হওয়ার সুযোগ পাই, কিন্তু আপনারা পান না। আপনারা এভাবে টাকা পাঠাইবেন। ছাত্র করে দেখলেন, আপনি চিনেন বা না চিনেন, আপনার বান্ধবীর ছেলেকে দিবেন, অন্যকে দিবেন না তা না, এভাবে তাদেরকে অন্তর থেকে টাকা পয়সা দিবেন, এটা সদকায়ে জারিয়া হবে। এরকমের সদকায়ে জারিয়ার কাজ করে যেতে পারলে আপনার ওই যে অগণিত বছর গুলা, সেখানে অটোমেটিক আপনি অটো অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্ট আপনার কাছে পৌঁছবে টাকা। যার যত ব্যাংকে জমা টাকা থাকে তার মনে তত সাহস থাকে, আনন্দ থাকে। আখেরাতেও আপনার যত অটোমেটিক টাকা পৌঁছবে, তত আপনার কাছে সেখানে আনন্দ লাগবে এবং ভালো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। অতএব সন্তানদেরকে আলেম বানান, এবং অন্তত যদি আপনি আলেম বানাইবেন না, আলেমের সংস্রবে রাখবেন, সোহবতে রাখবেন, আলেমের সাথে সম্পর্ক করাই দিবেন বাচ্চাকে, তাহলে বাচ্চা পথভ্রষ্ট হবে না। তাকে অন্তত কোরআন মাজিদটা সহি শুদ্ধ ভাবে শিখান, দিনের মাসালা গুলা শিখান, যাতে করে সে নামাজ পড়তে না ঠেকে, নামাজ পড়ার জন্য যে মাসালা গুলা জানে এগুলা যেন সে বুঝি বুঝি নামাজ পড়তে পারে। দেখবেন নামাজের মধ্যে অনেক সমস্যা হয়, রাকাতে সমস্যা হয়, ভুল হয়, কেরাতে ভুল হয়, উঠা বসার মধ্যে ভুল হয়, তখন এই সমস্যাগুলো সমাধান কিভাবে করবে? এই জন্য এলেমের শিক্ষার কোনো বিকল্প নাই, দিনী শিক্ষার কোনো বিকল্প নাই। আপনি ভালো হইতে হইলে দিনী জ্ঞান লাগবে। আমি হয়তো 30 বছর আমাকে শয়তানে ফাইছে, 40 বছর 50 বছর, শেষ বয়সে আমার বুঝাইছে না আমি ভালো হয়ে যাব, আর আমি খারাপ পথে চলবো না, আল্লাহওয়ালা হয়ে যাব। তখন যদি আপনার এলেম থাকে, আপনি অল্প সময়ে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন। যদি এলেম না থাকে, শেষ বয়সে না পারেন সূরা, না পারেন কেরাত, না আছে সহি, না আছে মাসালা জানা, না আছে ফাঁক পবিত্রতার মাসালা জানা, তা আপনি কিভাবে করবেন? এই জন্য এলেমের বিকল্প নাই, শিক্ষার বিকল্প নাই। আমাদের অনেক মা বোনরা আছেন, আমাদের যে মা বোনদের যে বিভিন্ন সমস্যাগুলো হয়, বিশেষ করে মহিলা হিসাবে আমরা এই মাসালাগুলা কয়জনে জানি?
সমস্যা হলো আপনাদের কিতাবে মাসালা পড়ছি আমরা, হইল নি? এটা পড়ার দরকার ছিল আপনাদেরকে। নিয়ম অনিয়মের অনেক মাসালা আছে, কিন্তু আমরা জানেন না। আমাদেরকে আমাদের ঘরের মহিলারা তো জিজ্ঞাসা করে, এরা পড়ার পরেও বুঝে না, পুরাপুরি বুঝে না। এগুলো জটিল মাসালা, খুব জটিল, অনেক জটিল। এগুলা সাধারণ আলেমরাও আপনাকে সমাধান দিতে পারবে না। আমরা এই যে পবিত্রতার ক্ষেত্রে যদি এত দুর্বল হয়ে যায়, তা আমার নামাজ শেষ, রোজা শেষ, কোরআন তেলাওয়াত শেষ, কিছু নেই। এই জন্য আল্লাহ নবী বলছেন, এমনি রয় তো আকসারা কুন্না ফিন্নার, আমি বেশিরভাগ মহিলাকে মেয়েরাজে যাওয়ার পরে, এই মাসে আল্লাহ নবীর মেয়েরাজ হয়েছে, রজব মাসে, আমি বেশিরভাগ মহিলাদেরকে জাহান্নামে দেখছি। কারণ এরা দ্বীনের ব্যাপারে একবারে দুর্বল, মাসআলা জানে না, এলেম নাই তাদের। এই জন্য আপনারা বেশি বেশি মাসআলা গুলা শিখবেন, বাংলা আছে সব, দ্বীনি বইগুলা পড়বেন এবং সন্তানদেরকে শিখাইবেন, তাহলে তাদের সাথে কাছ থেকে শিখতেও পারবেন। অন্তত মেয়েদেরকে মহিলা মানুষে পড়াইবেন বেশি বেশি। আমার মেয়ে বড়টা হাফেজা, আলহামদুলিল্লাহ, হেফজও পড়াইছি, আর পড়াই নাই। আর কি, আমাদের মাদ্রাসার লাইনে আমি ক্লাস 9 পর্যন্ত পড়াইছি, এরপরে বিয়ে দিয়েছি। তা আমরা আমরা তো বুঝি দুনিয়াতে মেয়েরা বিমান চালা, আমার বিমান চালাবার দরকার নাই। আমার দরকার হলো আখেরাতে আমার মেয়ের জন্য একটা ঘর দেখতে হবে। কি বলেন, এটা না? মাটির নিচে যাওয়ার পরে সে শান্তি পাইতে হবে, এখানে সে কষ্ট করুক, কোনো সমস্যা নেই। আর মানুষ একটা খাওয়ার জন্য, বাঁচার জন্য কি লাগে, কতগুলো চাউলের ভাত পাকান আপনি বলেন? এখনকার মানুষ তো এক পা চাইলে আধা কেজি চাইলেও খেতে পারে না, এক যোগে 2-3 কেজি খেত। এই সামান্য দেখবেন এক পা চাইলে, এক পা চাইলে আমরা জান দিয়ে আমরা শেষ। সারাদিন কাজ করতে করতে মরি যায়, ঘরা নিজের, শুধু ঘর মুছতে মুছতে ওরা নিজের, কিন্তু কলম মুছার খবর নাই। আমার জান্নাতের ঘরটা নোংরা হয়ে রয়েছে নিকো না, এটার আমাদের খবর নেই। এগুলা খেয়াল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক, বাদা আল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদা।